আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমি এতদিন একটু ব্যস্ত থাকার কারণে রেগুলার ভিডিওগুলো দিতে পারছি না। তো আমাদের অনার্স প্রথম বর্ষ যারা 24-25 সেশনে আছো তোমাদের মেবি ক্লাস শুরু হয়ে যাবে। তো আমাদের নতুন যে ব্যাচ আছে এটা হয়তো জানুয়ারি বা ডিসেম্বরের দিক থেকে আমরা শুরু করে দিব। তো আমি প্রথম বর্ষের বেশ কিছু ভিডিও ট্রাই করব দেওয়ার, বাট আমি রিসেন্ট অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আসলে জানি না কতটুকু পারবো, বাট তারপরে চেষ্টা করব একটা বেশ ভালো করার, কয়েকটা সাবজেক্টের ভিডিও দেওয়ার জন্য। আর যারা ভর্তি সম্পর্কে জানতে চাও তারা আমার পেজ কেমিস্ট্রি উইথ মিম এটাতে ইনবক্স করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আমার যে ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলের ভিডিওগুলো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করো। আচ্ছা, তো আজকে আমরা জৈব রসায়নের অ্যালকেন যে চ্যাপ্টারটা আছে এই অ্যালকেন চ্যাপ্টারের একটা প্রশ্ন পড়ব। অ্যালকেনের অরবিটাল চিত্রের গঠন ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা যদি আবার এভাবে আসে যে মিথেন অণুর অরবিটাল চিত্র ব্যাখ্যা করো, তাহলে আনসারটা সেমই হবে। কেন? কারণ মিথেন হচ্ছে এক ধরনের অ্যালকেন। আচ্ছা, তো আমরা জানি যে যারা অ্যালকেন হয় তাদের মধ্যে কার্বনের সাথে কার্বন সিঙ্গেল বন্ধন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত থাকে। এখন যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকবে তখন তাদের হাইব্রিডাইজেশন sp3 হবে। যখন কার্বন ডাবল বন্ড কার্বন থাকবে, অর্থাৎ একটা পাই বন্ড থাকবে, অ্যালকিন থাকবে, তখন তাদের মধ্যে sp2 হাইব্রিডাইজেশন হবে। যখন কার্বন ট্রিপল বন্ড কার্বন থাকবে, যখন দুইটা পাই চলে আসবে, একটা সিগমা আর দুইটা পাই, তখন আমার এসপি হাইব্রিডাইজেশন হবে। ঠিক আছে? তো হাইব্রিডাইজেশনের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রতি বছরই এক্সামে কোনো না কোনো একটা অরবিটাল চিত্রের গঠন আসে এবং প্রত্যেকটা চ্যাপ্টারই আমাদের এটা পড়তে হয়। সো আমি ট্রাই করব এখানে বেসিক ধরে বলার জন্য, যাতে তোমাদের নেক্সট যে চ্যাপ্টারগুলো আছে এগুলো করতে কোনো সমস্যা না হয়। তো প্রথমে অ্যালকেনের স্ট্রাকচারটা মিথেন যেটা আছে, মিথেনের স্ট্রাকচারটা আমরা কি, মিথেন CH4, তাই না? আচ্ছা, তো এটা একটা সমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে। কার্বনের হাত চারটা। কিভাবে দেখো, যখন আমরা কার্বন সাধারণ ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 তারপরে 2p2, তাই না? 2 2 4 2 6টা ইলেকট্রন আছে। তো এটাকে যখন আমরা এই পি অরবিটালটাকে হুন্ডের নীতি অনুসারে যখন আমরা ভেঙে লিখি 2s 2px 2py 2pz, তাই না? তো আমার এখানে 1s2 2s2 আর 2p যে অরবিটালটা আছে ইলেকট্রনগুলো ভাগ হয়ে যায় আর জেড অরবিটালে 0 থাকে। তো এখন এই যে কার্বনটা আছে যখন সেটা এক্সাইটেড অবস্থায় যাবে তখন এই এস অরবিটালের একটা ইলেকট্রন জেড অরবিটালে চলে যাবে। তাহলে 1s 2s 2px 2py 2pz। তাহলে 1s এর দুইটা অরবিটাল আছে আর এই যে 2 একটা অরবিটাল ছিল, প্রত্যেকটা বিজুর অবস্থায় একটা একটা করে গেল। এই যে বিজুর যে ইলেকট্রনগুলো আছে এই বিজুর ইলেকট্রনগুলোকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন। সো এই যোজ্যতা ইলেকট্রনগুলাই আমার কার্বনের, আমি যে বললাম যে হাত চারটা 1 2 3 4, এই জন্য আমরা কার্বনের যে যোজনী এইভাবে লিখি। আচ্ছা, আর হাইড্রোজেনের আমার কয়টা, আমরা জানি পারমাণবিক সংখ্যা 1, তার মানে 1s1। এখন এখানে একটা জিনিস দেখো তো, কার্বন, এখানে আমার হাইড্রোজেন কয়টা, চারটা। তো আমার কার্বনের কয়টা বিজুর ইলেকট্রন আছে, চারটা। তাহলে এইটা আমার কার্বনের ইলেকট্রনগুলো। আর হাইড্রোজেনের 1s1। এখন হাইড্রোজেন মিথেন অণুর মধ্যে কয়টা আছে, চারটা আছে, তাই না? তাহলে পার হাইড্রোজেন, এই হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা, একটা। এই হাইড্রোজেনের কয়টা, একটা। এই হাইড্রোজেনের একটা। এই হাইড্রোজেনের একটা। এইবার আমরা জানি এই যে বন্ড ফরমেশন করছে একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন। এই যে দুইটা ইলেকট্রন হয়েছে, এবার এই যে দেখো হাত বানায় দিলাম, এই আমার মিথেন হয়ে গেল। সমযোজী কেন? কারণ কার্বন একটা শেয়ার করছে, হাইড্রোজেন একটা শেয়ার করছে। এই যে শেয়ারিংটা সমান সমানভাবে, এই জন্য এটা সমযোজী বন্ধন। আচ্ছা, তাহলে আমরা এই কার্বন যখন একক বন্ধন অবস্থায় থাকে আমরা কি বলেছি, যে এর মধ্যে sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে, অর্থাৎ একটা s আর তিনটা পি। টোটাল আমি এখানে কয়টা পাবো, তিনটা পি আর একটা s মিলে চারটা অরবিটালের সৃষ্টি হবে। আচ্ছা, তো আমরা এখানে কার্বন যখন এক্সাইটেড অবস্থায় আছে এই যে ইলেকট্রন বিন্যাস যেটা পেয়েছিলাম 1s 2s 2px 2py 2pz,
জেড। তাহলে এগুলাতে একটা করে ইলেকট্রন আর এটাতে দুইটা। এখন আমার কি এস, তাহলে এস অরবিটালের একটা ইলেকট্রন আর পির কয়টা গেছে তিনটা, মিলে আমার হাইব্রিডাইজেশন হয়ে sp3 হয়েছে। তাহলে এস অরবিটালের একটা ইলেকট্রন একটা করে স্পিন, এই হচ্ছে আমার যখন হাইব্রিডাইজেশন ফর্ম করবে তখন এরা চারটা এইরকম হবে। তাহলে 1 2 3 4, তাই না? আচ্ছা, এইবার যখন আমরা হচ্ছে অরবিটাল চিত্রটা অঙ্কন করব, অরবিটাল চিত্রটা আমি এই পেজে দেখাচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমার কার্বন আছে, তাই তো? আচ্ছা, তাহলে sp3 মানে কয়টা? চারটা, একটা দুইটা তিনটা চারটা। আর আমার হাইড্রোজেন পি অরবিটালগুলো হচ্ছে কেমন হয়? ডাম্বেল আকারের হয়, তাই না? যে পি এক্স, তারপরে হচ্ছে আমার পি ওয়াই অ্যান্ড হচ্ছে পি জেড, এইগুলা হচ্ছে ডাম্বেল আকার আকৃতির হয় হাইব্রিডাইজেশনগুলা। আর যেগুলা হচ্ছে আমার এস অরবিটাল থাকে তারা কীরকম হয়? এস অরবিটালগুলা হচ্ছে গোলাকার আকৃতির হয়। তার মানে হাইড্রোজেনের মধ্যে আমরা জানি হচ্ছে এস অরবিটাল আছে, তাহলে এই হাইড্রোজেনের মধ্যে এরা কি হবে? অরবিটালগুলা হচ্ছে গোলাকারে থাকবে। এই হচ্ছে আমার হাইড্রোজেনের সাথে বন্ড ফরমেশন। তাহলে এই হাইড্রোজেন 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 হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এই যে আমরা লিখলাম এই কার্বনটা হচ্ছে আমার sp3 সংকরিত ছিল আর হাইড্রোজেনের s অরবিটালের s, তাহলে এইটাও sp3s, এটাও sp3s এবং এটাও হচ্ছে আমার sp3s। আচ্ছা, এখানে আমরা কোনো ধরনের পাই বন্ড পাই নাই, তাই না? সো এই যে বন্ধনটা এটাই হচ্ছে আমার মিথেনের অরবিটাল চিত্র। তো এখানে আমরা কি দেখতেছি? এবার যখন আমার ব্যাখ্যা আসবে তখন আমরা এখানে লিখব যে কার্বন পরমাণুটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। এই sp3 হাইব্রিডাইজেশন কার্বন পরমাণু হাইড্রোজেনের সাথে যখন বন্ড ফরমেশন করছে এখানে চারটাই হচ্ছে আমার সিগমা বন্ধন, অর্থাৎ sp3s বন্ধন ফরমেশন করছে। কার্বনের একটা sp3 এর সাথে একটা হাইড্রোজেনের s অরবিটাল, এরকম করে টোটাল হচ্ছে আমার বন্ড হয়েছে কয়টা? চারটা। এই ব্যাখ্যাটাই হচ্ছে আমার অ্যালকেনের যখন অরবিটাল চিত্র লিখব তখন। আচ্ছা, তো এটার উত্তরটা কীরকম হবে? প্রথম আমরা হচ্ছে সাধারণ অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দেখাবো, এটা ইলেকট্রন বিন্যাসটা করে দিব। তারপরে হচ্ছে এটা যখন এক্সাইটেড অবস্থায় থাকে তখন কীরকম হয়, তারপরে যে হাইব্রিডাইজেশনটা আছে এটা দিয়ে আমরা এটার ব্যাখ্যা করে দিব। তো যারা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি প্রথম বর্ষ, যারা 24-25 সেশন আছো নতুন, তারা যদি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি কোর্সে পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে হচ্ছে আমার যে পেজ আছে এখানে হচ্ছে তোমরা যোগাযোগ করো। আর আমি চেষ্টা করব প্রথম বর্ষের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং জাবিতে প্রায় বেশ অনেকবার হচ্ছে কোশ্চেনটা আসছে। তো তোমরা হচ্ছে কোন চ্যাপ্টারের উপরে ভিডিও চাও এটা হচ্ছে কমেন্ট বক্সে আমাকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এবং তোমাদের যে বন্ধুবান্ধব আছে তাদের সবার সাথে শেয়ার করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।